আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা এবং আমার সহযোদ্ধারা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা, রমজানের শেষ পর্যায়ে, মাসেরও শেষ পর্যায়ে, বিএফএস গ্লোবাল ঈদের আগে শেষ দিন চলে গেল এবং বিএফএস গ্লোবাল আগামী 6 তারিখই সম্ভবত খোলা। এর কারণ 6 তারিখ থেকেই, কারণ ঈদের বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ আগামী 6 তারিখ রবিবার দিন বিএফএস গ্লোবাল খোলা। এতদিন বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে। যাই হোক, আজকে সর্বশেষ বিএফএস গ্লোবালের যে আপডেটটি আমার কাছে আছে সেটি আমি আপনাদের দেব। আজকে শুরুতে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, নতুন অ্যাপয়েন্টমেন্ট এবং পুরাতন পাসপোর্টগুলো কতটুকু জমা হলো এবং রিজেক্ট হলো। ফ্যামিলি ভিসা, আজকে যথেষ্ট পরিমাণে ফ্যামিলি ভিসা জমা হয়েছে এবং ভিসাও পেয়েছে। হয়তোবা বন্ধের আগে শেষ দিন বিধায় হয়তোবা জমার পরিমাণটাও বেশি ছিল এবং ভিসার পরিমাণটাও অনেক বেশি। ভিসাও প্রায় আজকে 30+ ভিসা হয়েছে, ওয়ার্ক ফ্যামিলি ভিসা, এবং জমাও প্রায় 30-40-এর কম হবে না, প্রায় 60-70 জন জমা এবং ভিসা পেয়েছে। এর মধ্যে লিগ্যালাইজেশনের অনেক লোক দেখেছি যারা তাদের কাগজ লিগ্যালাইজেশনের জন্য এসেছিল। এবং আরও একটি বিষয় হচ্ছে, আজকে ওয়ার্ক ভিসা মোটামুটি 15+ হবে। আমি 2-3টে ভাইয়ের সাথে কথা বলেছি, তারা তাদের ভিসা দেখাতে চায় না, কিন্তু ভিসা হয়েছে সেটা তারা কনফার্ম করেছে। 2024 সালের স্ক্যান কপি, সিসিলিয়া শহরের, সবকটাই এগ্রিকালচার ভিসা। যে কটা আমি জানতে পেরেছি সবকটাই এগ্রিকালচার ভিসা এবং সিসিলিয়া শহরের 2024 সালের স্ক্যান কপি। ভাই, আমরা যারা ভুক্তভোগী, যারা ভিসা পায়, তারা মনে করে আমরা তাদের ভিসাটা দেখলে বা তাদের ইনফরমেশনটা নিলে হয়তো তাদের ভিসাটা আমরা নষ্ট করে ফেলবো বা তাদের যাওয়া হবে না, অথবা অন্য কোনো কিছু, মানে আমাদের তারা এরকম মনে করে। ভাই, 2 দিন আগে তারাও ভুক্তভোগী ছিল, হয়তো আল্লাহ পাকের ইচ্ছায় তারা আজ ভিসা পেয়েছে, কিন্তু তাদের আচরণ আসলে সন্তোষজনক না। যাই হোক, এবং আজকে প্রায় 7 থেকে 8 জন রিজেক্ট খেয়েছে, সবগুলোই সিসিলিয়া শহরের। এবং আজকে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টের জমা আমি দেখিনি, কারণ নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি আজকে। সেই সাথে আজকে যে বিএফএস গ্লোবালের সর্বশেষ দিন গেল, মোটামুটি মানুষজন ছিল, তবে প্রচণ্ড রোদ বাহিরে। সকলকে আমি অনুরোধ করব, যেহেতু রমজান মাস শেষ পথে, মাসের শেষ, সামনে 8 তারিখ একটি মানববন্ধন আছে। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব ওই মানববন্ধনে থাকার জন্য, যাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পৌঁছাতে পারি। কারণ আমাদের পীর দেয়ালে থেকে আছে, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। যদি আল্লাহ পাক কবুল করে তাহলে অবশ্যই আমাদের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমার কাছে যে আপডেটটি ছিল